গুড মর্নিং সবাইকে। আরেকটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগের দিন রাতে ভিডিওতে শেয়ার করলামই, পরের দিন সকালের ভিডিও। কত দিন হয়েছে দেখো, তোমাদের সাথে আমি ভিডিওই শেয়ার করি না। তো যাই হোক, এই ভিডিওগুলো পেন্ডিং রয়ে গেছে, তো ভাবলাম যে তোমাদের সাথে দিয়ে শেয়ার করে কমপ্লিট করি। তো চলো আমি আর প্রাক্সি এখন যাচ্ছি আমরা ব্রাশ আনতে। আমি যেহেতু আজকে ঘরেতে ব্রাশ নিয়ে আসিনি, তো ভাবলাম যে কি দিয়ে ব্রাশ করবো। তো দিদিকে বললাম যে টাকা দে, আমি গিয়ে ব্রাশ নিয়ে আসি। দিদি আমাকে টাকা দিল, আমি গিয়ে ব্রাশ নিয়ে আসছি। তো সকালে উঠেছি, প্রায় হয়ে গেছে 1 ঘন্টার মতো, বসে অল্প গল্প টল্প করলাম আমরা। তো এখন আমরা এখন আমি বেরোচ্ছি আর কি। আমি আর প্রাক্সিকে বললাম, প্রাক্সি চলো আমার সাথে দোকানে যাবো ব্রাশ আনতে। তো বলছে চলো। এই দেখো বেবি বেবি। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন আমি আছি গুয়াহাটিতে। এখন সকাল বাজে 10টা। আমি আর পাম্মি বলছি প্রাক্সি, এই যে প্রাক্সি, আমরা যাচ্ছি এখন। আর বেবিও আসছে, দেখো বেবি আসছে আমাদের সঙ্গে সঙ্গে। আমরা যাচ্ছি এখন দোকানে। আমার ব্রাশ আনতে না। হ্যাঁ ব্রাশ আনতে না। হ্যাঁ, আমরা যাচ্ছি তুমি এখন শিলংটা খেয়ে এসেছো। ব্রাশ আনতে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি আমি ব্রাশ আনিনি, সেই জন্য ব্রাশ আনতে যাচ্ছি, কিনতে যাচ্ছি আর কি। আর গরম তো আছে, শিলংয়ের তুলনায় তো অনেকটা গরম। তো যাবো, গিয়ে মুখ টুক ধুবো, ধুয়ে ব্রেকফাস্ট করবো আর কি। তো সবাইকে গুড মর্নিং। এখন আর এখানে ওয়েদার দেখো, এখানে যে নারকেল গাছ সুপারি গাছ, ওগুলো দেখতে আমার খুব ভালো লাগে, দেখার জন্য একটু এদিকে যে। আর এখানে মানে সব সময় আর কি, মানে এই দেখো সব সময় কাকের আওয়াজ থাকে গুয়াহাটিতে। চলে আসলাম আমরা এখন দোকানে। ময়ূর 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 আওয়াজ গেল। টাকাটা দিয়ে আসো। আসলাম এখন আমরা ব্রাশ নিয়ে। এই দেখো মেশিনের ব্রাশ আনতে ভুলে গেছিলাম, সেই জন্য না প্রাক্সি আমার মাইন্ডেও ছিল না। আমি ব্রাশ আনছিলাম, ব্রাশ নিয়ে যাবো এখন, ব্রাশ করবো। আজকে আমার কী হয়েছে, খিদা লেগে গেছে। কালকে খিদা লেগে গেছিলো, আজকে আমার খিদা লেগে গেছে। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে দেখা হচ্ছে। এই যে বেবি বসে রয়েছে, বেবি প্রাক্সি এদিকে আসো। ডাস্টবিনে ফেলে আসো। তো যাই হোক, এসে গেলাম মুখ ধুতে। কখন উঠেছি কিন্তু, কখন উঠে আর বসে বসে গল্প করছি, এই করছি সেই করছি, আর মুখ ধোয়া হলো না। তো দিদি বললো যা এখন চা বানাবো, গিয়ে মুখটা ধুয়ে। যখনই চাচ্ছি যে মুখটা ধুবো, তখন দেখি ব্রাশ আনিনি। তো ব্রাশ আনিনি তো কি করবো, তো এখন ভাবলাম দিদিকে বললাম যে টাকা দিয়ে নিয়ে আসি, গিয়ে তো নিয়ে আসলাম। আর এদিকে বেবিকে দেখো, আমরা এসেছি আমাদের ভিতরে ভিতরে, মানে আমাদের সঙ্গে সঙ্গে ভিতরে চলে এসেছি। আমি দরজা বন্ধ করে দিয়েছি, বলছি এখন যাবে কি করে। তো ও ভয় পাচ্ছে, জল দেখে এখন ভয় পাচ্ছে ও। এদিকে জলে ছিটে পড়ছে, ও ভয় পাচ্ছে। তো যাই হোক, ওরাও কিন্তু খুবই পাকা বুড়া একদম। মানে দেখেছে না, পিছনে পিছনে আমরা দোকান পাটে গেলে তো পিছনে 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 চলে যাবে। দেখো ওকে দোকানের দরজাটা খুলে দিয়ে দিই। আর এদিকে দেখো দিদি দেখে কি বলছে, বলছে কি রে ভাই, মানে বাথরুমে ভিডিও করছে। বলছি কি করব বল, ব্লগ তো করতে হবে। তো যাই হোক, আমার আর প্রাক্সির মুখ ধোয়া শেষ। আর প্রাক্সি তো আমার পিছনে পিছনে থাকবেই। ও আমি মুখ ধুতে আসলে ও মুখ ধুতে আসবে, আমি খেতে বসলে ও মুখ খেতে বসবে, মানে আমার পিছনে পিছনে। আর ওর খুবই দুঃখ, ও ভাবছে আমি আজকে চলে যাব। তো আমি এমনি বলছিলাম যে চলে যাব, ওর খুবই দুঃখ, যাবে না মিমি আজকে আমার সাথে, যাবে না। কালকে আমার সাথে ঘুমাতে ছিল, পারেনি ঘুমাতে। তো সেই জন্য আজকে বলছে, আমাকে বলছে যে আমি তো কালকে গত রাত তোমার সাথে ঘুমাই নেই, তো কি করে তুমি চলে যাবে, এই বলছে আর কি। মানি প্ল্যান্ট জলের মধ্যে রাখতে লাগে না এটা। মানি প্ল্যান্ট। তো মুখ ধোয়া হয়ে গেলে জল খাচ্ছি। আমি অন্যদিন তো ঘরে থাকলে জল খাই, তো এই জন্য আমি আর শিলং থেকে কিন্তু এনেছিলাম আমি 1 বোতল জল। আমার শিলংয়ের জল ভালো লাগে, আমার ঘরের জলটা কিন্তু কেন ভালো লাগে না। তো যাই হোক, তো তবুও এই যে মানে এইবারের দিদির জলটা ভালো আছে,
সাপ্লাই জলে আসে আগের যে ছিল এটা ভালোই ছিল না। তো গুয়াহাটির জল ম্যাক্সিমাম মানে খাওয়ার জলটা আমাদের শিলংয়ের মতো না, মানে আমাদের শিলংয়ের জল তো সেই ফ্রেশ, মানে কি বলবো, মিনারেল ওয়াটার তো আমাদের এখানে বিক্রি হয়ই না, কারণ আমাদের শিলংয়ের জল পাথরের মানে পাহাড়ি জায়গা, তো সেই জন্য জলগুলো খুবই ফ্রেশ। আমি 2 বোতল নিয়ে এসেছিলাম, কারণ আমাদের এখানে জল ছাড়া আমি খেতেও পারি না সেই জন্য। তো সেই জন্য আমি নিয়ে এসেছিলাম, তো এটাই এখন খেলাম আর কি বসে বসে। তো দিদি চা করে নিয়ে এসছে, তো প্রথমে জল খেলাম, সকালেই খাই জল, কিন্তু খেতে ভুলে গেছি, মুখ ধুয়েছি লেট করে সেই জন্য। তো এদিকে দেখো চা দিয়েছে দিদি, সঙ্গে আছে কেক। তো ভাবলাম যে খাই, খেয়ে টেয়ে আমরা বসে বসে সবাই মিলে মিলে গল্প করছি আর চা খাচ্ছি আর কি। তো দিদি বলছে এখন যাবো বাজারে, যাবি? আমি বললাম চল। তো বলছে কি নেবো? আমি বললাম মাছ নেবো না মাংস নেবো? বলছি মাছ নিয়ে নে, মাংস খেতে ইচ্ছে করছে না, মাছ নিয়ে নে। তো এই আর কি। আর এদিকে প্রাক্সি দেখো, প্রাক্সি খাচ্ছে, ও দেখাচ্ছে, আমি খাচ্ছি। আর এখানে এসে গরমে, মানে এখানে তো কিছুদিন আরাম করেছিল শিলংয়ে, এখন এখানে এসে গরমে ও একদম কেরম 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 হয়ে গেছে, মানে এতটা গরম। আমরা কোথায় যাবো? এখন যাবো আমরা বাজারে। বাজারে বাজারে যাবো, মাছ আনবো, দিদির সঙ্গে যাবো মাছ আনতে। তো মার্কেটে যাচ্ছি, তোমার সাথে ভিডিও শেয়ার করছি, সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখো। স্যান্ডেল কই? স্যান্ডেল স্যান্ডেল যাচ্ছি। সাক্ষী আর বেবি রেডি, বেবি খেলনে খেলতে হলেই বেবি রেডি। চুল বাঁধলে চুল। যাবো মাছ নিয়ে আসবো গিয়ে দিদির সঙ্গে। আজকের ওয়েদারও বেশ ভালো আছে। হ্যাঁ দেখো পুরো টায়ার যে আছে না, এটা স্পিডে চলে আছে। কি হয়েছে? টায়ার যে স্পিডে চলে না, কি হাওয়া বাড়ে। হ্যাঁ মানে কি ধুলাটা আছে না, আচ্ছা। ধুলাগুলো এরকমই হাওয়ার মতন কি সুন্দর লাগে ওয়েদারটা। আমি জানি না মাছ তুই নে, কোন না। এদিকে দেখো কত মাছ, আমাদের শিলংয়ে কিন্তু এরকম ফ্রেশ ফ্রেশ মাছ কমই দেখা যায়, শুধু বড় বাজারে গেলে তারপরে না হয় অল্প দেখা যায়, না হলে এরকম তো এগুলো মাছ তো এরকম মানে কমই দেখা যায় আমাদের এখানে। আমার খুবই ভালো লাগে, গুয়াহাটিতে মাছ বাজারে গেলে খুবই ভালো লাগে আমার, কত রকমের মাছ দেখা যায়, কিছু চিনিও না কোন মাছ কি, কিছু কিছু মাছ চিনি, বাকি তো চিনিও না। তো কিন্তু খুব ভালো লাগে আমার, মানে গুয়াহাটির দিকে আসলে বাজারে যদি দেখতে, মাছের বাজারে যদি দেখতে খুবই ভালো লাগে। তো এখন আমরা যাচ্ছি মাছ সবজির বাজারে, সবজির বাজারে মানে ধনেপাতা নিবে দিদি, আর ধনেপাতা নিয়ে পাই নাই, ওইদিকে পাই নাই ধনেপাতা, তো ওইদিকে চলে যাচ্ছে। আর দুপুরবেলা এখনো বসে নেই। আর এদিকে তো বাঁশের বাঁশের কুড়ুল নাকি, আমরা তো বাঁশ কুড়ুল বলি এটাকে, তোমরা কি বলে জানি না। এটা আমি কোনোদিন খাই নাই, তো ভাবলাম যে দিদিকে বললাম চল তো এটা নিয়েই খাই। দিদি বলছে আমি কিন্তু বানাতে পারি না। তো আমি বললাম তো দিদি বলছে জিজু বানাতে পারে, তো আমি বলছি দিদিকে জিজুকে জিজ্ঞেস কর বানাবে নাকি। তো জিজু বলে ঠিক আছে নিয়ে আসো দেখি। তো নিয়ে আসছি, প্রথম খাচ্ছি কিন্তু আমি বাঁশের ইয়েটা, কেমন লাগবে সেটা তো জানি না, কাল চলে যাবে। ওই দিদি বলছে আর কি দোকানের লাগে, যে ও প্রথম এসছে তো ওই জন্য ও জানে না কি করে খায়। উনিও বলছে, ও যিনি বিক্রি করছে উনিও নাকি কোনোদিন খায় নাই, বিক্রি করেন কিন্তু কোনোদিন খায় নাই। তারপরে এখানে আমরা সবজি নেওয়া হয়ে গেছে, সবজি নেওয়া হয়ে এখন চলে এসেছি ফুচকা খেতে। রাক্ষী গতকাল রাত থেকে বলছিল ফুচকা খাবে, তো কালকে এসেছি শিলং থেকে, তো রাস্তায় ওই চিপস টিপস খেয়ে এসেছি, তো আমি রাতে বলছি যে না এখন খেতে হবে না, তোমাকে আমরা কাল দিনে খাওয়াবো, কারণ কাল সকালবেলা তুমি কাল তো আমি চলে যাবো, ওকে এরকম বলছিলাম যে চলে যাবো, তোমাকে আমি ফুচকা খাইয়ে নেবো, তো দুপুরবেলা গরমও থাকবো, ফুচকা খেয়ে নেবো, এখন রাতের বেলা খেতে হবে না। বলে ঠিক আছে, এই জন্য ওকে নিয়ে চলে আসলাম এখন ফুচকা খাওয়াতে। তো আমার খাওয়া হয়ে গেছে, এখন দিদি খাচ্ছে, প্রাক্সি খাচ্ছে। প্রাক্সি তো আমাদের থেকে প্রাক্সি বেশি খাচ্ছে ফুচকা, ও ফুচকা খেতে তো পছন্দ করে। তো যাই হোক, তো এখানে এসছে এখান থেকে মাছ হাঁড়ির মধ্যে নিয়ে বিক্রি করছিল, দিদি জিজ্ঞেস করছিল, নে নাই জাস্ট জিজ্ঞেস করলো আর কি। তো চলো যাই, আর আজকের ব্লগটা কিন্তু আর বেশি লম্বা করছি না, অল্প স্বল্পর মধ্যেই রাখছি।
আর ওই দিকে দেখো ব্লু কালার একটা বিল্ডিং দেখাচ্ছে, এটা হচ্ছে প্রাক্সি স্কুল। তো প্রাক্সি আমাকে দেখাচ্ছিল ওর স্কুল। তো চলে আসলাম বাড়িতে, এসে এখন জুস নিয়ে এসেছিল অল্প, কালকের মানে জুসটা এনেছিল দিদি, এটা রয়েছিল। তো গরম লাগছিল প্রচুর, খাচ্ছিলাম আর কি। তারপর এখানে আমি সোফাটা অল্প গুছাবো ভেবেছি এদিকে। তো দেখি মার ফোন চলে এসছে। তো মার ফোন চলে এসছে, তখন মার সাথে কথা বলবো। আর গুছিয়ে টুছিয়ে তারপরে স্নান টান করে নিলাম। স্নান টান করে এখন যাবো অল্প, আমি কোথায় যাচ্ছি, কামাখ্যাতে যাবো অল্প আমার। তো কোথায় যাচ্ছি তোমরা, কামাখ্যাতে যাচ্ছি, সেটা কোথায় যাচ্ছি বারবার বলছি কামাখ্যাতে যাচ্ছি আমি। তো এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো। এখন স্নান টান করে নিয়েছি, পরের ভিডিওটা না হয় এখান থেকে কন্টিনিউ করছি, কিন্তু এখানেই শেষ করে নিচ্ছি আর কি। তো চলো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর অনেক দিনের ভিডিও ছিল কিন্তু আমি দিতে পারিনি, আজকে দিচ্ছি যেহেতু টাইম ছিল না, ইয়ে করতে পারিনি, এডিটিং করতে পারিনি আর কি। এডিটিং করা ছিলও কিন্তু আমি সাউন্ড দিতে পারিনি। তো চলো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।